আসসালামু আলাইকুম। আজকে আমরা কনিক নিয়ে আলোচনা করব। মূলত আজকের এই শর্ট ভিডিওতে আমরা দেখাবো যে কনিকের ডেফিনেশনটা কিভাবে করে আসে এবং সেই ডেফিনেশন থেকে কনিকের যে টার্মগুলো খুবই কাজে লাগে সেই টার্মগুলো আমরা একটু দেখার ট্রাই করব। তবে শুরুটা করব আমরা একদমই পরিচিত একটা জিনিস থেকে, যে জিনিসকে আমরা বহুদিন ধরে চিনি। আমরা শুরুটা করবো বৃত্ত থেকে, তারপর বৃত্তের ডেফিনেশন থেকে আমরা কনিকের ডেফিনেশনে আসবো, কারণ বৃত্তের ডেফিনেশনটা আমরা একদিন থেকে জানি। তো আমরা যদি একটা বৃত্ত আঁকাই, তো বৃত্তকে ডিফাইন করার জন্য কয়টা জিনিস দরকার হয়? একটা স্থির বিন্দু দরকার হয়, কারণ আমরা এভাবে করে জানি যে একটা নির্দিষ্ট বিন্দুকে সাথে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর যে সেট, সেটাকে আমরা বৃত্ত বলি, তাই না? তার মানে একটা নির্দিষ্ট বিন্দু দরকার এবং তার সাথে একটা নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করে আরেকটা বিন্দু চলতে থাকবে আর কি। তো এই নির্দিষ্ট দূরত্বটাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা যদি নির্দিষ্ট দূরত্বটা একটু দেখাই, এই যে নির্দিষ্ট দূরত্ব এবং এই নির্দিষ্ট দূরত্ব মেইনটেইন করে একটা বিন্দু চলতে থাকবে, তখনই আসলে আমরা একটা বৃত্ত পাবো, তাই না? সো তেমন ভাবে কনিককেও ডিফাইন করার জন্য তিনটা জিনিসই দরকার। যদিও বৃত্তটা ওয়ান কাইন্ড অফ কনিক, তারপরেও তোমাদের এই কনিক চ্যাপ্টারে পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত নিয়ে আলোচনা করা আছে। সো আমরা আজকে পরাবৃত্তটা দেখবো আর কি এই ভিডিওতে। তো একটা স্থির বিন্দু দরকার কনিককে ব্যাখ্যা করার জন্য, তারপর দরকার একটা স্থির সরলরেখা, এবং এই স্থির বিন্দু স্থির সরলরেখার সাথে দূরত্ব মেইনটেইন করে চলবে এরকম একটা বিন্দু। ধরো বিন্দুটা যে এখানে 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 অনেক জায়গাতে থাকতে পারে, তাই না? সে যেহেতু চলতে থাকবে আর কি। যদি আমরা পরাবৃত্ত দেখাবো, সো আমরা একটা পরাবৃত্ত নেই এখান থেকে। তো আমরা বলতেছি যে স্থির বিন্দু যে আছে, স্থির বিন্দুর সাথে এবং স্থির সরলরেখার সাথে একটা দূরত্ব মেইনটেইন করবে। এবং দূরত্বটা কিরকম হবে? যেমন দেখো, এই যে দূরত্বটা, এটা যদি হয় 0.5 একক, অর্থাৎ স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর যে দূরত্ব, আর সেই চলমান বিন্দু থেকে স্থির সরলরেখার যে লম্ব দূরত্ব, সেটাও কত হবে? 0.5 একক, যেহেতু এটা একটা পরাবৃত্ত। আবার যদি এরকম হয় যে এই দূরত্বটা হয় 0.75, তাহলে এই বিন্দু থেকে এটা যে লম্ব দূরত্ব, সেটাও কত হবে? 0.75। আবার ধরো এই দূরত্বটা 1 একক, তাহলে এখান থেকে এই বিন্দুর যে দূরত্ব, সেটাও কত হবে? 1 একক হবে। এখন 0.5 একক অর্থাৎ স্থির বিন্দু থেকে এটা যে দূরত্ব, আর ওই বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব, সেটাও কত? 0.5 একক। অনুপাত যদি করি সেটা পাবো 1। আবার সেম ভাবে যদি 1/1 করি, তাও অনুপাত কত হবে? 1। যদি আমরা নেই 0.75, তবু আসলে কত হবে? 1 হবে। এই যে দূরত্বের অনুপাতটা সবসময় 1 হবে এরকম কিন্তু কথা না, বাট অনুপাতটা সবসময় ধ্রুবক থাকবে। মানে দেখো, যদি এখান থেকে এইটার দূরত্বের অনুপাতটা হয় 2, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্বের অনুপাত কত হবে? 2 করে কিন্তু হবে। আবার যদি দূরত্বের অনুপাতটা হয় যে 0.5, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে দূরত্বের অনুপাত 0.5 হবে। মানে বিন্দু এই বিন্দুতে এই জায়গায় থাকুক বা এই জায়গায় থাকুক বা এই জায়গায় থাকুক, দূরত্বের অনুপাত সবসময় সেম থাকবে। যেহেতু আমরা এখানে 1 করে নিছি, সো এখানে 1 আছে, 0.5 মিলাই 1 মিলাই 1, 0.75 মিলাই 1। এখন এই যে স্থির বিন্দু, এর কিন্তু একটা নাম আছে। স্থির বিন্দুর একটা নাম দিচ্ছি, সেটা উপকেন্দ্র, বা ইংরেজিতে বলতে হলো সাব সেন্টার, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতেছি। আর এই যে স্থির সরলরেখা, যার নাম দ্বিকাক্ষ রেখা, যেটাকে আমরা বলি যে নিয়ামক রেখা। আর একটা বিন্দু তো চলতে থাকবে, ধরলাম এই বিন্দুটা পি বিন্দু, এবং যেহেতু এটা মুভ করবে, তার মানে এর ভুজকুটির মান চেঞ্জ হবে, এক্স ওয়াই দিয়ে প্রকাশ করলাম আমরা। এখন এই যে 0.5, এটা কি এস থেকে পি এর দূরত্ব, আর পিএম এটা এম দিই, পিএম এই পি বিন্দু থেকে এই স্থির সরলরেখার উপর লম্ব দূরত্ব। তার মানে আমরা স্থির বিন্দু থেকে ওই বিন্দুটার দূরত্ব বের করলাম, আর ওই বিন্দু থেকে স্থির সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করলাম। তাহলে কনিকের কিন্তু ডেফিনেশন এখান থেকে আসবে যে একটা স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং ওই চলমান বিন্দু থেকে স্থির সরলরেখার যে লম্ব দূরত্ব, সেইটার অনুপাত যদি ধ্রুবক থাকে, তাহলে তাকে আমরা কনিক বলবো। এবং ধ্রুবকের মান যদি 1 হয়, এইটার ক্ষেত্রে যেমন হয়েছে, তাহলে তাকে আমরা পরাবৃত্ত বলবো। প্রত্যেকটার ক্ষেত্রে এসপি বাই পিএম আছে।
কারণ এসপি বাই পিএম এটা তো একটা দূরত্বের অনুপাত, এই অনুপাতের একটা নাম আছে যে নামটা হলো উৎকেন্দ্রিকতা, যেটাকে ইংরেজিতে বলে ইসেন্ট্রিসিটি, বাংলায় উৎকেন্দ্রিকতা। তো এই ব্যাপারটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, তোমার সামনে পাবা আর কি। তাহলে উৎকেন্দ্রিকতা বা ই বলতে আমরা কি দেখলাম, যে স্থির বিন্দু থেকে এই চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এবং চলমান বিন্দু থেকে স্থির সরলরেখা লম্ব দূরত্ব, তাকে আমরা বলতেছি উৎকেন্দ্রিকতা বা ই। আর এই স্থির সরলরেখাকে আমরা কি বলতেছি, দ্বিকাক্ষ রেখা। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি এরকম হয় যে এইখানে আমরা তো এমনিতে র্যান্ডম আঁকাইছি, বাট যদি অক্ষ নিয়ে আঁকাই, দেখো আমরা যদি এভাবে করে একটা আঁকাই, যদি এখানে আমরা হচ্ছে পরাবৃত্তটা আঁকাই, আচ্ছা, তো এইটাকে আমরা বলতেছি যে এস বা সাব সেন্টার। আর এইখানে হচ্ছে আমাদের একটা স্থির সরলরেখা আছে, যেটাকে আমরা বলতেছি যে নিয়ামক রেখা। এই বিন্দুটাকে আমরা বলতেছি শীর্ষবিন্দু। তো যদি এরকম হয় যে কোনো একটা রেখার উপরে উপকেন্দ্রও থাকে এবং শীর্ষবিন্দু থাকে, তাহলে ওই রেখাটাকে আমরা বলবো যে অক্ষরেখা। এবং যেহেতু এটা পরাবৃত্ত, অর্থাৎ এইখান থেকে এটা যে দূরত্ব, মানে এস এর যে দূরত্ব চলমান বিন্দু থেকে এবং চলমান বিন্দু থেকে এই রেখাটা লম্ব দূরত্ব, সেই দূরত্বের অনুপাতটা সমান থাকে। তো এখান থেকে আমরা বলতে পারি যে শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের যে দূরত্ব সেটা যদি এ হয়, তাহলে শীর্ষবিন্দু থেকে এটা যে লম্ব দূরত্ব সেটাও এ হবে। মানে সে শীর্ষবিন্দু থেকে এই একক ভিতরে গিয়ে উপকেন্দ্র, শীর্ষবিন্দু থেকে একক বাইরে হচ্ছে কি নিয়ামক রেখা। তো এই ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর ডিপেন্ড করেই অনেক কিছু বলা যায়। এটা আমরা ডিটেলস আলোচনা করব এরপরের ভিডিওটাতে।